যদি কেউ তোমার সাথে দুর্ব্যবহার করে বা তোমাকে অপমান করার চেষ্টা করে, তবে তোমার কি করা উচিত? তার উপরে রাগ দেখানো উচিত, না তাকে ক্ষমা করে দেওয়া উচিত? কোনটা করা ঠিক হবে? এর এক কথায় উত্তর হলো, দুটোই নিজের নিজের জায়গায় ঠিক আছে। না তো সর্বক্ষণ ক্রোধ বা রাগ দেখানো উচিত, আবার না তো সর্বক্ষণ কোমল ভাব দেখানো উচিত। বিবেক দিয়ে চিন্তা করা উচিত যে পরিস্থিতি অনুযায়ী এখন কোনটা আবশ্যক, তেজ ধারণ করার না শান্ত হয়ে সহ্য করার। যে নিজের মধ্যে এই বিবেকটাকে ধারণ করে না, সে নিজেই সত্যের পথ থেকে ভ্রষ্ট হয়ে যায়। যে তোমার সামনে তোমার গুরু নিন্দা করছে, তোমার ইষ্টদেবের নিন্দা করছে, তোমার সাথে ধর্মবিরুদ্ধ আচরণ করছে, তবে প্রথমবারেই তাকে সতর্ক করে দাও যে দ্বিতীয়বার কারোর মুখ থেকে আর এই রকম কোনো বাক্য আমার ধর্মকে নিয়ে, শ্রী গুরুকে নিয়ে, শ্রী বৈষ্ণবকে নিয়ে, আমার ইষ্টদেবকে নিয়ে কোনো রকমের নিন্দামূলক কথা আমি আর কোনো মতেই সহ্য করব না। তারপরেও যদি দ্বিতীয়বার এই ধরনের ধর্মবিরুদ্ধ আচরণ তোমার সাথে যদি কেউ ঘটানোর চেষ্টা করে, তবে যদি তোমার সামর্থ্য থাকে, তুমি তার যথাযথ কঠোর উত্তর দিয়ে সেই ব্যক্তির জিভটাকেই বন্ধ করে দাও। আর যদি সামর্থ্য না থাকে, তবে নিজের কানটা বন্ধ করে সেখান থেকে প্রস্থান করো। দণ্ড দেওয়ার সামর্থ্য প্রকৃতপক্ষে একমাত্র ঈশ্বরেরই আছে, কারণ ঈশ্বর দণ্ডধারী। তিনি সবার প্রতি নিরপেক্ষভাবেই কর্মের ফল প্রদান করেন। যেই স্থানে অধর্ম আচরণ হচ্ছে, ভগবান তথা ধর্মের নিন্দা হচ্ছে, সাধু সন্তের তথা শাস্ত্রের নিন্দা হচ্ছে, আর সেই স্থানেই যদি তুমি বসে চুপচাপ সেগুলি শ্রবণ করো, তবে সেই অধর্মের ভাগীদার তুমি অবশ্যই হবে। সেজন্য সাধু, গুরু, বৈষ্ণব, শাস্ত্র, ধর্মের তথা ভগবানের নিন্দা কখনো কর্ণে শ্রবণ তো করবেই না, সেই সাথে তার কঠোর প্রতিবাদ করো। আর যদি তুমি প্রতিবাদ না করে চুপচাপ বসে থাকো, তবে সেই পাপ তোমাকেও গ্রহণ করতে হবে যা নিন্দাকারী ব্যক্তির হবে। এজন্য হয় তুমি তার বিরোধিতা করে প্রতিবাদ করো যে এইরূপ অধর্ম আচরণ কদাপি মানব না, আর সম্ভব না হলে সেই স্থান সেই মুহূর্তেই পরিত্যাগ করো। যদি তুমি এইরূপ আচরণ ধারণ করতে পারো, তবেই তুমি পাপের ভাগীদার হবে না। পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো শান্ত থাকতে হয়, আবার কখনো কখনো পরিস্থিতি অনুসারেই ভয়ঙ্কর রূপও ধারণ করতে হয়। তবেই সে তার হৃদয়ের বিশ্বাসকে রক্ষা করতে পারে। তবে এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে কি করে বুঝবো যে কখন ক্ষমা করা উচিত আর কখনই বা ক্ষমা করা উচিত নয় বা শান্ত থাকা উচিত নয়? যে তোমার জীবনে একবার অন্তত উপকার করেছে, তার দ্বারা যদি কোনো অপরাধ হয়, তবে তাকে অবশ্যই একবার ক্ষমা করে দাও, কারণ সে তোমার উপকার করেছে। হতে পারে সে হয়তো খুব ছোট্ট উপকার করেছে, তবুও তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আবার যে অজ্ঞানবশত বা না জেনে হয়তো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে, তবে তাকেও ক্ষমা করে দাও। কিন্তু এমন ব্যক্তিকে কখনো ক্ষমা করো না যাকে তুমি পূর্বে একবার ক্ষমা করে দিয়েছো, তথাপিও পুনরায় তোমার সাথে সে সেই একই অপরাধ করছে, তবে তাকে কোনো মতেই ক্ষমা করা উচিত নয়। আর যদি ক্ষমা করো, তবে সেটা তোমার পক্ষে হবে খুবই হানিকারক। যে সব কিছু জেনে বুঝে বারংবার ইচ্ছা করেই তোমার সাথে অন্যায় ব্যবহার করছে, তাকে আর ক্ষমা করা উচিত নয়। অর্থাৎ যে উদ্দণ্ড একের পর এক পাপ করেই যাচ্ছে, তার জন্য ক্ষমা শব্দের প্রয়োগ কখনো করবে না। তার জন্য দণ্ডই উপযুক্ত ব্যবহার। সেজন্য একটি কথা সবসময় মনে রাখবে, সে যেই হোক না কেন, যদি সে একবার অপরাধ করে, তবে বিচারপূর্বক ক্ষমা করে দেওয়া উচিত। আর যদি জেনে বুঝে বারংবার সেই একই কাজ করে, তবে তখন তাকে আর ক্ষমা করো না। আর এই নিয়মটি শুধু অন্যের জন্যই নয়, স্বয়ং নিজের জন্যেও এই একই নিয়ম প্রযোজ্য। ধরো তোমার দ্বারা একবার কোনো ভুল হয়ে গেল, আর তখন যদি তুমি নিজের ভুলের প্রায়শ্চিত্ত স্বরূপ ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করো,
তবে তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন। তাই বলে এটা ভেবো না যে জেনে বুঝে বারংবার অপরাধ করব আর ভগবানের চরণে বারংবার ক্ষমা প্রার্থনা করব, নাম করব আর ভগবান বারবার ক্ষমা করে দেবেন। এমনটা কখনো হবে না। কারণ তখন সেই অপরাধ নাম অপরাধের মধ্যে পরিগণিত হবে এবং সেই অপরাধের বিশেষ দণ্ড ভোগ করতে হবে। যেমন দেখা গেল অজ্ঞানতার কারণে তোমার দ্বারা অনেক পাপকর্ম হয়েছে, অপরাধ হয়েছে, যেমন অভক্ষ্য পদার্থ ভোজন, ধর্ম আজ্ঞা বিরুদ্ধ বিভিন্ন আচরণ হয়েছে। তারপর যখন ভগবানের কৃপাতে তথা সাধুসঙ্গের দ্বারা জানতে পেরে তথা নিজের ভুল বুঝতে পেরে, অপরাধ বুঝতে পেরে যদি ভগবানের চরণে শরণাগত হয়ে ক্ষমা প্রার্থনা করো, তবে তৎক্ষণাৎ সেই মুহূর্তেই তোমার সমস্ত পাপ তথা অপরাধ ক্ষমা হয়ে যাবে। তবে এবার থেকে সাবধান, আর সেই সমস্ত অপরাধের পুনরাবৃত্তি করলে হবে না। কিন্তু যদি পুনরায় সেই সমস্ত অপরাধ হয়ে যায়, তবে তো সুদ সহ যা দুষ্কর্ম করা হয়েছে তার ফল ভোগ করতেই হবে। যে বারংবার একই অপরাধ করছে, তখন তাকে আর ক্ষমা নয়, দণ্ডের দ্বারাই সে শুধরাবে। এজন্য ব্যক্তির স্বভাবের মধ্যে কোমলতা যেমন প্রয়োজন, তেমনি পরিস্থিতি অনুযায়ী তেজ বা উগ্রতাও প্রয়োজন। যদি শুধুমাত্র স্বভাবের মধ্যে কোমলতাই দেখাও, তবে তুমি ধর্ম পালন করতে পারবে না। তোমার দৃষ্টির মধ্যে শক্তি থাকা দরকার। যদি তুমি যখন তখন যা কিছু দেখে, যাকে তাকে দেখে হাসতে শুরু করো, নিজেই নিজের মধ্যে চঞ্চলতা ফুটিয়ে তোলো, তবে যে কেউই তোমার সাথে নিজের খেয়াল খুশি মতো কথাবার্তা বলতে, নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করতে সাহস পেয়ে যাবে। নিজের দৃষ্টিকে নিজে রক্ষা করো, তবেই তোমার দৃষ্টির মধ্যে এক শক্তির সঞ্চার হবে। যত তুমি চঞ্চল হয়ে এদিক ওদিক দেখতে থাকবে, তত তোমার ভিতরের শক্তি ক্ষয় হবে। যে নিজের দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে, তার দৃষ্টিতে এক অলৌকিক শক্তির সঞ্চার হয়। এমন মহাপুরুষ যার দিকে চোখ তুলে তাকাবে, তার ভিতরে অবশ্যই প্রভাব পড়বে। যদি সে অপরাধ প্রবৃত্তির ব্যক্তি হয়, তবে সে ভয়ে ভীত হয়ে যাবে। যদিও কোমলতাই হৃদয়ে ধারণ করা উচিত, কিন্তু সর্বক্ষণই মৃদুতা বাইরে প্রকাশ করা ঠিক না। সর্বক্ষণ এটা মনে রাখা উচিত যে আমি কারোর ক্ষতি চাই না, কিন্তু কেউ যদি আমার ধর্মের উপর প্রহার করতে চাই, আমার আত্মসম্মানের উপর প্রহার করতে চাই, তখন আর তার প্রতি মৃদুতা দয়ালুতা প্রকাশ করলে হবে না। তখন দৃঢ়তার সঙ্গে দণ্ড প্রদানই শ্রেয়। জানবে ক্ষমা এবং তেজ পরিস্থিতি অনুযায়ী দুটোরই প্রয়োজন। প্রকৃতপক্ষে ক্ষমাও এক প্রকারের বল, আবার তেজও এক প্রকারের বল। আর সেই প্রকৃত বলবান যার কাছে ভগবানের নামরূপী ভজন বল আছে। এজন্য সবসময় দেশ কাল পরিস্থিতি অনুযায়ী বিচার করবে যে এখন আমাকে তেজ ধারণ করা উচিত না মৃদুতা বা ক্ষমা ধারণ করা উচিত। এখন ধরো কেউ তোমার গুরুজনের ওপর প্রহার করছে বা বিভিন্ন ধরনের বেশি কথা বলছে, কটু কথা বলছে, আর তুমি যদি মনে ভাবো যে এ তো আমার ভগবানই, না, ভগবান নয় সে। সে যে রূপে যেরকমভাবে সেই গুরু বৈষ্ণবের সঙ্গে ব্যবহার করছে, তাকে সেই রূপ উত্তর দাও। ওই মুহূর্তে কর্তব্য এটাই যে সাধু গুরু বৈষ্ণবের প্রতি প্রাণ সমর্পিত, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে আর একটিও শব্দ যদি কেউ বলার চেষ্টা করে, তবে তার জন্য আমি প্রাণ সমর্পণ করতে রাজি আছি, তবুও সেই অন্যায়কারী ব্যক্তির মুখ আমি বন্ধ করবই। ওই মুহূর্তে মানসিকতা এমনভাবেই প্রস্তুত করা উচিত, এমন তেজ সেই মুহূর্তে অবশ্যই ধারণ করা উচিত। আর এটাই প্রকৃত ভাগবতিক তেজ। সর্বক্ষণই ক্ষমার আবশ্যকতা নেই, আবার সর্বক্ষণই তেজেরও আবশ্যকতা নেই। যেখানে ধর্ম সংকটের পরিস্থিতি, অর্থাৎ যেখানে ধর্ম বিসর্জন যাচ্ছে, সেখানে আমার প্রাণ চলে যায় যাক, তবুও ধর্ম যেন রক্ষা হয়। আর হ্যাঁ, যদি শুধুমাত্র আমাকে কষ্ট দেয়, তবে অবশ্যই বিচার করে প্রথম অপরাধ ক্ষমা করব।
এটাই নীতি। সমাজে যদি উদ্দণ্ডকারী পাপীকে বারংবার ক্ষমাই করে দেওয়া হয়, তবে দেখা যাবে পরবর্তীকালে সে সমাজের কাঁটা হয়ে দাঁড়াবে। সে পরবর্তীকালে অনেক লোককে তথা সমাজকে ভীত সন্ত্রস্ত করবে। সেজন্য নিয়ম কানুন আইন রয়েছে, তাকে কানুন বা আইনের হাতে সমর্পণ করে দেওয়া উচিত। কারণ যে দুষ্ট স্বভাবের ব্যক্তি হয় সে শুধুমাত্র উচিত শিক্ষা বা ভয়ের দ্বারাই ঠিক হয়, কিন্তু ক্ষমা করে দিলে যেমন তেমনই থেকে যায়, শোধরায় আর না। খুব কমই দেখা যায় এমন যে ক্ষমার দ্বারাও কেউ শুধরে গেছে বা তার মনোভাবের পরিবর্তন হয়ে গেছে। এজন্য স্বয়ং ভগবান উপদেশ করেছেন যে সর্বক্ষণই ক্ষমার আশ্রয় নেওয়া উচিত নয়, আবার অপরপক্ষে ক্রোধেরও ঠিক তদ্রূপভাবেই ব্যবহার করা উচিত। যে কোনো উত্তেজনায় যদি তুমি বারবার ক্রোধ করতে থাকো, তবে এই ক্রোধ তোমার উন্নতির পথেও বাধা হয়ে দাঁড়াবে। তাই ক্ষমা এবং ক্রোধ দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। আবার এই কথাটিও সবসময় জেনে রেখো যে তোমার লোক এবং পরলোক দুটোরই নাশ করে দিতে পারে এই ক্রোধ। ক্রোধকে জয় করতে পারলে উন্নতি, আবার ক্রোধের বশীভূত হলে অবনতি হয়ে যায়। যে যত বেশি ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, ততই তার আধ্যাত্মিক এবং লৌকিক উন্নতি হয়। সংসারে যে ছোট ছোট কথায় ক্রোধ করতে শুরু করে, তার পতন হয়ে যায়। এজন্য সর্বক্ষণ এই সর্বনাশক ক্রোধকে নিয়ন্ত্রণ করতে শেখো। এই ক্রোধ নিয়ন্ত্রণের উপায় আজকের এই বার্তায় প্রথমেই বর্ণনা করা হয়েছে। দেখো, তেজ আর ক্রোধ এর মধ্যে পার্থক্য আছে। ক্রোধ হয় কামনার পরে, আর তেজ উৎপন্ন হয় ধর্ম সম্বন্ধে। যখন কেউ ধর্মের নাশ করছে, ধর্মবিরুদ্ধ আচরণ করছে, আরাধ্য দেব শ্রী বৈষ্ণব, শ্রী গুরুদেব শাস্ত্রবিরুদ্ধ আচরণে বাহ্যিক উদ্দণ্ডতা প্রকাশ করে, তার বিরুদ্ধে গর্জে ওঠাকে বলা হয় ভাগবতিক তেজ। আর যখন আমাদের ভিতরের মানসিক কামনা বাসনার ইচ্ছার ওপর প্রহার করা হয়, তখন হয় ক্রোধ। আর এই ক্রোধকেই সহ্য করতে শেখো। ক্রোধী মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই অনায়াসেই পাপ কর্মে লিপ্ত হয়ে যায়। নিজের মাতা পিতার গায়ে পর্যন্ত আঘাত করতে দেখা যায়। সমাজে এমন অনেক দৃষ্টান্ত আছে। ক্রোধের বশীভূত হয়ে যারা পূজ্য, যারা সম্মানীয়, তাদের পর্যন্ত অপমান করতে পিছু পা হয় না ক্রুদ্ধ ব্যক্তি। ক্রোধের বশীভূত হয়ে যাদের স্তুতি করা উচিত, এমন পূজ্য ব্যক্তিদেরও নিন্দা করেন, অপমান করেন, এমনকি গালিও দেন। ক্রোধী মানুষ এটাও বুঝতে পারে না যে কোনটা কার্য আর কোনটা অকার্য, তারও নির্ণয় করতে পারে না। কারণ যখনই ক্রোধ আসে, তখনই সেই ক্রোধ স্মৃতিকে অপহরণ করে নেয়। এই জন্যই ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতাতে এই কথা আগেই বলেছেন, কামা সঞ্জয়তে ক্রোধা, ক্রোধা স্মৃতি বিভ্রমা। ক্রোধ যদি চরম সীমায় পৌঁছে যায়, তবে ব্যক্তি যা না তাই করতে পারে। এমনকি ক্রোধ যদি অতিরিক্ত বৃদ্ধি পায়, তবে অনেক সময় আত্মহত্যা করতেও পিছু পা হয় না। আর সেই আত্মহত্যার মতো জঘন্য কর্মের ফলস্বরূপ সে যমলোকে নরক যন্ত্রণাও ভোগ করে। সেজন্য নিজের সর্বকালে সার্বিক মঙ্গলের জন্য ক্রোধকে জয় করতে শেখো। যখন তুমি ভগবদ ভক্তির পথে অগ্রসর হবে, তখন তোমার ভগবদ ভক্তির বল বৃদ্ধি পাবে। আর তখনই তোমার আধ্যাত্ম শক্তিকে দুর্বল করার জন্য মায়া এমন পরিস্থিতি তৈরি করবে যাতে তোমার ক্রোধ উৎপন্ন হবে। অর্থাৎ এমন ঘটনা তোমার সাথে ঘটবে বা এমন ব্যক্তির সঙ্গে তোমার বাদবিবাদ ঘটাতেই পারে মায়া, যেখানে তোমার ক্রোধ উৎপন্নের সম্ভাবনা থাকবে। আর যদি মূঢ়তাবশত তুমি শুধু ক্রোধের পর ক্রোধ করতেই থাকো, তবে তোমাকে ক্লেশ ভোগ করতেই হবে। তোমার সমস্ত সুকৃতি নষ্ট হয়ে যাবে। নিজের চিত্তকে নিজের বশে রাখা উচিত। কিন্তু যে সবসময় হৃদয়ে ক্রোধকে জমিয়ে রাখে, সে সবসময় জ্বলতেই থাকে, শান্তি পায় না।
মনের এতই দুষ্ট স্বভাব, হয়তো তুমি শান্ত হয়ে বসে আছো আর মনে চিন্তা হচ্ছে যে অমুক ব্যক্তি 2 বছর আগে আমাকে এই কথাটা বলেছিল। কেন বলেছিল? কি জানি আমি ওর কি করেছিলাম? আমি তো ওর কোনো ক্ষতিই করিনি, তবে কেন বলল? এইসব অকারণ চিন্তা সৃষ্টি করে অকারণেই মন জ্বালাতেই থাকবে। এজন্য খুব সাবধান। আর এই মুহূর্তে মনকে নিয়ন্ত্রণে রাখতে সবচাইতে বড় অস্ত্র হলো ভগবানের নাম জপ। যখনই মন এরকম বিচলিত হবে, তখনই রাধা 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 রাধা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম স্মরণ করতে শুরু করবে। তুমি এটা নিশ্চিত জেনে নাও, নিজের ক্রোধকে সর্বাগ্রে সহ্য করে নিজের মধ্যে ক্রোধ উৎপন্ন না হতে দেওয়াই সর্বোত্তম পন্থা ক্রোধকে পরাজিত করার। শান্ত হয়ে যে কোনো পরিস্থিতিকে সহ্য করতে শেখো, কিন্তু সহজেই নিজের রাগ তথা ক্রোধকে প্রকাশ করো না। আর যদি বারবার তুমি নিজের ক্রোধকে বাইরে প্রকাশ করতে থাকো, তবে তুমি জীবনের প্রকৃত আনন্দ পাবে না, প্রকৃতপক্ষেই সুখী থাকতে পারবে না। এজন্য তোমার সামনে মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি আসুক, বা বিজ্ঞ বা অনভিজ্ঞ যে কোনো ব্যক্তিই আসুক না কেন, যদি সে তোমার ভিতর ক্রোধ উৎপন্ন করার চেষ্টা করে, তবে তুমি তা চুপ করে সহ্য করে নাও, কিন্তু ক্রোধ কোনো মতেই করো না। একটি সুন্দর উপাখ্যান তোমাকে বলছি, মন দিয়ে শোনো। শিবপুরাণে বর্ণিত একটি উপাখ্যানে মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে তার নিজের স্বামী বা পতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যারত তথা মহাদেবের গভীর ধ্যানে মগ্ন। তখন দেবাদিদেব মহাদেব এক ব্রহ্ম ঋষির বেশ ধারণ করে দেবী পার্বতীর কাছে এসে উপস্থিত হন। আর শাস্ত্রে বর্ণিত একটি সিদ্ধান্ত আছে যে যদি তুমি আসনে বসে থাকো আর তোমার যদি বাহ্যিক জ্ঞান থাকে, তথা তুমি যদি দেখতে পাও যে কোনো সাধু সন্ত মহাত্মা এসেছেন, তবে সদাচরণ এটিই যে তোমাকে সেই মহাত্মার সম্মান প্রদর্শন হেতু দাঁড়িয়ে পড়তেই হবে। এটা মর্যাদা, নইলে সমস্ত তপ ভজন সাধন পুণ্য ক্ষয় হয়ে যায়। সেই জন্য তাকে প্রণাম করা উচিত, তাকে আসন প্রদান করা উচিত, আর কিছু না হোক তার সঙ্গে একটু কুশল বার্তা অবশ্যই করা উচিত, যে কী সেবা করতে পারি আপনার, এটুকু অবশ্যই বলা উচিত। দেবী পার্বতী ঠিক এরকমই করলেন। প্রথমে দাঁড়িয়ে সর্বাগ্রে তাকে প্রণাম করলেন এবং সেই মহাত্মাকে বললেন, কৃপা করে আসন গ্রহণ করুন। দেবী আরও বললেন যে আর কিভাবে আপনার স্বাগত জানাতে পারি, কৃপা করে বলুন। তখন ছদ্মবেশী মহাদেব বললেন, আমি এখানে আপনার স্বাগত গ্রহণ করতে আসিনি। আমি শুনলাম যে আপনি নাকি মহাদেবকে নিজের স্বামীরূপে পেতে চান। তখন মাতা সতী বলেন, হ্যাঁ, এটাই আমার দৃঢ় নিশ্চয়। তখন সেই ব্রহ্মঋষি দেবী পার্বতীকে বলেন, কি এমন আছে সেই ভূতনাথের মধ্যে চিতার ভস্ম গায়ে মেখে থাকে? সে তো ভূতের সর্দার। ভূত প্রেত এবং সমস্ত শিবগণ নিয়েই তার কারবার। না কোনো তার বিশাল বৈভবশালী রাজভবন আছে, না আছে কোনো ব্যবস্থা। কোথায় তুমি এত সুন্দর, আর কোথায় সেই শিব? গলায় মুন্ডমালা, সর্পের মালা, বিশাল ভয়ঙ্কর জটা, সমগ্র শরীরে ভস্ম লাগিয়ে ঘোরে, আর তাকেই কিনা তুমি নিজের পতিরূপে পেতে চাও? এত কিছু অসম্মানযুক্ত কথা শোনার পর তখন মাতা পার্বতী বলে ওঠেন, ব্যাস ব্যাস ব্যাস, আর একটিও কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। যদি আমি তোমাকে অতিথিরূপে স্বীকার না করতাম, তবে আমি প্রথম দৃষ্টিতেই তোমাকে ভস্ম করে দিতাম। তুমি আমার প্রাণপ্রিয় প্রাণনাথ দেবাদিদেব মহাদেবের নিন্দা করেছ। ব্যাস, এরপরে যদি আর একটিও শব্দ তোমার মুখ থেকে বের হয়, তবে এর পরিণাম কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে। কিন্তু ছদ্মবেশী দেবাদিদেব মহাদেব তিনি কি আর থামেন? তিনি আবার নিন্দা শুরু করলেন। তারপর দেবী ভগবতী বললেন, আমার পিতা হিমালয় ব্রহ্মঋষিদের সম্মান করেন, কারণ
হিমালয়ের আশ্রয়ে থেকেই ব্রহ্মঋষিরা তাদের তপস্যা করে সিদ্ধিপ্রাপ্ত করেন। এজন্য আমার বিচার হলো যে আপনার মতো ব্রহ্মঋষিদের যাদের সম্মান করা উচিত। কিন্তু আমার এই কান শিবনিন্দা শ্রবণ করেছে, এজন্য আমি আমার এই শরীর আর রাখব না। আমি আমার নিজের শরীরকেই ভস্মীভূত করে দেব। তখনই সঙ্গে সঙ্গে মহাদেব প্রকট হয়ে বলেন, না না দেবী না, তুমি শান্ত হও। আমি অন্য কেউই নই, আমি তো স্বয়ং মহাদেব। তো এখানে সার কথা তো এটাই যে আমার আরাধ্য দেব তথা ইষ্টদেবের নিন্দা করছে, ধর্মের নিন্দা করছে, আর আমি শান্ত হয়ে তাকে ক্ষমা করে দিচ্ছি। এটা একদমই না, এটা একদমই উচিত নয়। প্রকৃত তেজস্বী তো সে যে নিজের ক্রোধকে নিজের ভিতরেই শান্ত করে রাখে, যে নিজের ভিতরে উৎপন্ন ক্রোধকে নিজের বিবেক বুদ্ধি দ্বারা দমন করতে পারে, সেই প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। ক্রোধী মানুষ উপলব্ধি করতে পারে না যে তার কি করা উচিত আর কি করা উচিত নয়। এজন্য যখন কোনো মূর্খ ব্যক্তি তোমার নিন্দা করবে, অপমান করবে, তখন তুমি তোমার ক্রোধকে চেপে রাখো, প্রকাশ করো না। এমন ব্যক্তিকে এড়িয়ে চলো। কেউ যদি শুধু তোমাকে জ্বালাতন করে তবে তা সহ্য করে নিলেও তোমার সামনে যদি অন্য কাউকে কষ্ট দিচ্ছে, জ্বালাতন করছে, আর তোমার মধ্যে যদি সামর্থ্য থাকে, তবে তুমি সেই অসহায়কে অবশ্যই সহায়তা করো এবং সেই উদ্দণ্ড ব্যক্তিকে ক্ষমা করো না। তোমার সামনে যদি কোনো স্ত্রীকে, কোনো দুর্বলকে, কোনো অসহায়কে কেউ কষ্ট দিচ্ছে, এমন ঘটনা যদি ঘটে, তবে অবশ্যই নিজের বল তথা শক্তিকে প্রয়োগ করে তার সাহায্য করা উচিত, তাকে রক্ষা করা উচিত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা এগুলোকে উপেক্ষা করে চলে যাই। কিন্তু না, এই একই সমস্যায় তুমি নিজেও কিন্তু কখনো পড়তে পারো। এজন্য পরিস্থিতি অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী যে কারোরই উপকার তথা সাহায্য অবশ্যই করা উচিত। তবেই ভগবান তোমার উপর প্রসন্ন হবে। সর্বক্ষণ একটি কথা মনে রাখবে, যদি কেউ তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, তবে তাকে একবার ক্ষমা করলেও সেই ব্যক্তিকে কখনোই ক্ষমা করো না যে অসহায়কে কষ্ট দেয়। পরিশেষে মনে রাখবে, সার কথা তো এটাই যে যদি আমরা সর্বক্ষণ ক্ষমা করতেই থাকি, তবে সেটা যেমন ঠিক না, তদ্রূপ যদি সর্বক্ষণ ক্রোধকেই ধারণ করি, তবে সেটাও ঠিক না। সেই জন্য তেজ আর ক্ষমা দুটি শক্তিকে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করা উচিত। তবেই জীবনে উন্নতি প্রাপ্ত করে মঙ্গলকে সুনিশ্চিত করা যায়, এতে কোনো সন্দেহ নেই। সকলকে প্রণাম। আজ এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন সমস্ত ভিডিও পাওয়ার জন্য। রাধে রাধে।